আজ আমি তোমাদের ক্লাস 7-এর কোষে দেখে 1.1 এর যে ম্যাথগুলি আছে এই ম্যাথগুলি সলভ করাবো। এর আগের দিনে আমরা ক্লাস 7-এর যে নিজে করি 1.1 এর অঙ্কগুলি ছিল সেগুলি আমরা সলভ করেছিলাম। তো আজ আমরা এই কোষে দেখি 1.1 এর এই ম্যাথগুলি সলভ করব। তো কেউ যদি আগের ভিডিওটি দেখে না থাকো তাহলে উপরে দেওয়া লিঙ্ক থেকে বা ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারো, বা এই ভিডিওটি যখন শেষ হবে তখন এন্ড স্ক্রিনে এর লিঙ্কটি চলে আসবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো চলো শুরু করা যাক। প্রথমে এক দাগের অঙ্কটি আছে, সেতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 বিক্রি করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল হিসাব করে দেখি। তো বলা হয়েছে যে সিতারা বেগমের ফলের দোকানে মোট পেয়ারা ছিল 60টি, আর সেই মোট পেয়ারার 1/4 তিনি বিক্রি করেছে। তো বিক্রি করার পর তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে আছে সেগুলি আমাদের বের করতে হবে। তো আমরা যদি এভাবে করি, মোট পেয়ারা 60টি, ওকে। এবার বলা হয়েছে যে তার থেকে 1/4 বিক্রি হয়েছে এবং বিক্রয় হয়েছে 1/4। অতএব 60টির 1/4 যদি হয় তাহলে 60 গুণ 1/4 অংশ সমান সমান, আমরা যদি 4 দিয়ে 60কে কাটি, 4×15 60। তো আমাদের দেখছি যে 4 দিয়ে যদি 60কে কাটি তো আমাদের 15 আসছে, 15 তো সমান সমান 15টি, ওকে। তো 60টির মধ্যে থেকে আমাদের 15টি বিক্রি হয়েছে। তাহলে এখানে বলা হয়েছে যে আর কতগুলি পেয়ারা পড়ে রইলে হিসাব করে দেখি। তো আমাদের মোট পেয়ারা থেকে যে কটি পেয়ারা বিক্রি হয়েছে সেটি যদি আমরা বাদ দিই তাহলে আমাদের পড়ে থাকা পেয়ারার সংখ্যা বেরিয়ে যাবে। তো এখন লিখবো যে অতএব পড়ে রইল সমান সমান 60 বিয়োগ 15। 5 আছে কত হলে 10 হবে, 5 হাতে 1 থাকে, 1 1 2, 2 আছে কত হলে 6 হবে 4, তো 45টি। তো এটি আমাদের অ্যান্সার, ওকে। এরপর 2 দাগের অঙ্কে বলা হয়েছে মা আমাকে 60 টাকার 5/6 এবং দাদাকে 45 টাকার 7/9 দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করে দেখি। তো বলা হয়েছে যে আমাকে দিয়েছে 60 টাকার 5/6 আর দাদাকে দিয়েছে 45 টাকার 7/9। কাকে বেশি দিয়েছে আমাদের সেটি বের করতে হবে। তো আমরা যদি লিখি মা আমাকে দিয়েছেন 60 টাকার 5/6। তো 60 টাকা আর 5/6, তো 60 টাকার সঙ্গে গুণ হবে 5/6। আমরা করি, তো 6 দিয়ে যদি আমরা 60কে কাটি তো 6 10কে 60, তো 5 10কে 50 সমান সমান 50 টাকা। অর্থাৎ মা আমাকে দিয়েছে 50 টাকা। এবার বলা হয়েছে দাদাকে দিয়েছে 45 টাকার 7/9। তো লিখব এবং দাদাকে 45 টাকার 7/9 দিয়েছেন। তো আমরা লিখব 45 টাকার 7/9। তো আমরা এইভাবে লিখব, ওকে। তো 9 দিয়ে যদি আমরা 45কে কাটি, 5 নং 45, 5 বাদ যায়, আর 5-এর সঙ্গে যদি 7কে গুণ করি 5 7 35 সমান সমান আমাদের হয় 35 টাকা। তো আমরা দেখছি যে মা আমাকে দিয়েছে 60 টাকার 5/6 সমান সমান 50 টাকা, আর দাদাকে দিয়েছে 45 টাকার 7/9 সমান সমান 35 টাকা। তো মা আমাকে বেশি দিয়েছে। এখানে বলেছে যে মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করে দেখি। তো দেখছি যে এখানে মা আমাকে বেশি টাকা দিয়েছে, তো উত্তরটি লিখবো অতএব মা আমাকে বেশি টাকা দিয়েছেন, ওকে। এটি আমাদের উত্তর। এখানে 3 দাগের অঙ্কটি আছে, গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3/14, 4/7 ও 1/21 শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন ও এখনও কত অংশ কাজ বাকি আছে হিসাব করি। তো বলা হয়েছে যে গণেশবাবু 3 দিন কাজ করেছেন, সে 3 দিনের প্রথম দিনে
3-এর 14 অংশ, দ্বিতীয় দিনে 4-এর 7 অংশ ও তৃতীয় দিনে 1-এর 21 অংশ করেছে। তো এই 3 দিনে মোট কত অংশ কাজ করেছে সেটি আমাদের বের করতে হবে এবং এখনো কত অংশ কাজ বাকি আছে সেটি বের করতে হবে। তো প্রথমে আমরা এই 3 দিনের অংশটি একসঙ্গে যোগ করে নেব। গণেশ বাবু 3 দিনে মোট কাজ করেছেন সমান সমান, এখানে আছে 3-এর 14 যোগ 4-এর 7 যোগ 1-এর 21 অংশ। এবার যদি আমরা এটিকে একসঙ্গে যোগ করি 14, 7, 21, এই 3টি হরের আমাদের লসাগু করে নিতে হবে। তো আমরা যদি এখানে 14, 7 আর 21 যদি আমরা লসাগু করি তাহলে হয় প্রথমে 7 দিয়ে যাবে, 7 দুগুণ 14, 7 একে 7, 3 7 21। তো তারপরে আমাদের এই লসাগুটা বেরোচ্ছে 7 দুগুণ 14, 3 14 42। ওকে 42, তো আমরা এখানে লিখবো 42। 14 42-এর মধ্যে যায়, 14 দুগুণ 28, 3 14 42, 3 বার যায়। 3-এর সঙ্গে যদি 3 গুণ করা হয় তাহলে হয় 3 3-কে 9, যোগ করতে যোগ। এবার 7 42-এর মধ্যে যায়, 7 একে 7, 7 14, 3 7 4, 5 7 35, 6 7 42, 6 বার যাচ্ছে। 6-এর সঙ্গে 4 গুণ করলে 4 6 24। ওকে, যোগ করতে যোগ। 21 42-এর মধ্যে 2 বার যায়, 21 দুগুণ 42, 2 বার যায়। এবার 2-এর সঙ্গে যদি 1-কে গুণ করা হয় তাহলে হবে 2 1 2 সমান সমান এখানে 42 করতে 42, আর এগুলিকে যদি একসঙ্গে যোগ করা হয় তাহলে হয় 9 আর 4 13, 13-এর সঙ্গে আর 13 14 15, 15-এর 5 হাতে থাকে 1, 2-এর 1 3 হলো 35-এর 42। এবার 35-এর 42 আমরা 7 দিয়ে কাটতে পারি, 7 5 7 35 আর 6 7 42 সমান সমান 5-এর 6 অংশ। তো গণেশবাবু 3 দিন মিলে মোট কাজ করেছেন 5-এর 6 অংশ। এখনো কত অংশ কাজ বাকি আছে হিসাব করে দেখি। তো আমরা লিখতে পারি যে মোট কাজ সমান সমান 1 অংশ, অতএব বাকি আছে 1 অংশ থেকে আমাদের 5-এর 6 মানে আমাদের 3 দিনে করেছে 5-এর 6 অংশ। তো আমাদের মোট কাজের থেকে আমাদের এই যতটুকু করেছে ততটুকু বাদ দিলে আমাদের বাকি অংশ বেরিয়ে যাবে। তো 6 করতে 6, আমরা বলেছি যে যদি এখানে এমন বিয়োগ বা যোগের সময় যদি কোনো একটি সংখ্যার হর না থাকে তাহলে সরাসরি এই লসাগুর সঙ্গে এই হরটি গুণ করতে হয়। তো 6 1 6, এখানে বিয়োগ করতে বিয়োগ, 6-এর মধ্যে 6 একবার যায়, তো 1 5 একে 5 সমান সমান 6 থেকে যদি 5 বিয়োগ হয় তাহলে থাকে 1, আর এখানে 6 করতে 6, তো বাকি আছে 1-এর 6 অংশ। ওকে, তো এই অঙ্কটিতে দুটি উত্তর বেরোবে। একটি হলো 3 দিনে মোট কত অংশ কাজ করেছে, তো সেটি হলো 3 দিনে মোট কাজ করেছে 5-এর 6 অংশ, এবং কত অংশ কাজ এখনো বাকি আছে। তো দেখছি যে 1-এর 6 অংশ কাজ এখনো বাকি আছে। তো আমরা উত্তরটি লিখব, অতএব গণেশ বাবু 3 দিনে মোট কাজ করেছেন 5-এর 6 অংশ। আরেকটি উত্তর হবে এখনো বাকি আছে 1-এর 6 অংশ। ওকে, তো এই দুটি উত্তর বেরোলো। এরপর 4 দাগের অঙ্কটিতে আছে একটি বাঁশের দৈর্ঘ্যের 1-এর 3 অংশ লাল রং, 1-এর 5 অংশ সবুজ রং ও বাকি 14 মিটার হলুদ রং দিয়েছি, বাঁশটি কত মিটার লম্বা হিসাব করি। তো বলা হয়েছে যে এখানে একটি বাঁশ যার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য দেওয়া নেই, সেই দৈর্ঘ্যটি আমাদের বের করতে হবে। আর সেই বাঁশের 1-এর 3 অংশ লাল রং, 1-এর 5 অংশ সবুজ রং করা হয়েছে, এবং বাকি যে অংশটুকু সেটি হলো 14 মিটার, সেটি হলো 14 মিটার, আর সেটিতে হলুদ রং করা হয়েছে। তো বাঁশটি মোট কত মিটার লম্বা সেটি আমাদের বের করতে হবে। এখানে যেহেতু বাঁশটির কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য দেওয়া নেই, তো আমরা ধরি
বাসটির মোট দৈর্ঘ্য সমান সমান এক্স মিটার। এবার বলা আছে বাসের দৈর্ঘ্যের 1/3 অংশ লাল রং। তো লাল রং সমান সমান এক্স এর 1/3 সমান সমান x/3 অংশ, কারণ লাল রং হলো মোট বাসের 1/3 অংশ আর আমরা এখানে মোট বাসটির দৈর্ঘ্য ধরেছি এক্স মিটার, তো লাল রং হবে এক্স এর 1/3 মিটার। তো একের সঙ্গে যদি আমরা এক্স কে গুণ করি তাহলে হয়ে যায় এক্স, আর 3 করতে 3, x/3 অংশ। পরে বলা হয়েছে যে 1/5 অংশ সবুজ রং। তো আমরা লিখব সবুজ রং সমান সমান এক্স এর 1/5 সমান সমান এক্স এর সঙ্গে 1 গুণ করলে হয় এক্স, আর 5 করতে 5। ওকে, এবং বলা হয়েছে যে বাকি 14 মিটার হলুদ রং। তো আমরা লিখব হলুদ রং সমান সমান 14 মিটার। তো আমরা এইভাবে বলতে পারি যে এক্স এর 3, এক্স এর 5 এবং এই 14, এই তিনটি মিলে সমান সমান এক্স মিটার, কারণ আমরা ধরেছি বাসটির মোট দৈর্ঘ্য হলো এক্স মিটার। আর এখানে বলা হয়েছিল যে লাল রং, সবুজ রং আর হলুদ রং, এই তিনটি রং মিলেই বাসটির মোট দৈর্ঘ্য। সুতরাং আমরা এইভাবে লিখতে পারি, সুতরাং এক্স এর 3 যোগ এক্স এর 5 আর এখানে 14 সমান সমান আমাদের এক্স। তো এবার আমরা অঙ্কটি করব, বা এখানে যদি আমরা এই তিনটিকে একসঙ্গে যোগ করি তাহলে হয় 3 × 5 = 15, কারণ এই 14 কোনো হর নেই, 3 আর 5 এর লসাগু করলে আমাদের হয় 15। এবার 3 15-র মধ্যে 3 × 5 = 15, 5 বাদ যায়, 5-এর সঙ্গে যদি আমরা এক্স গুণ করি তাহলে হয় 5x মানে 5x। এরপরে 5 যদি 15-র মধ্যে যায়, 3 × 5 = 15, 3 বার যায়, যোগ 3-এর সঙ্গে x গুণ করলে 3x মানে 3x, যোগ এর কোনো হর নেই তাই 14-র সঙ্গে 15 সরাসরি গুণ হয়ে যাবে। তো 14-র সঙ্গে যদি 15 সরাসরি গুণ করতে হয় তো 4 4 15 হয় 60, 60-এর 0 হাতে থাকে 6, 15 1 15, 15 আর 6 21 সমান সমান x, বা এখানে 15, এখানে 5x আর 3x, 5টি x আর 3টি x সমান সমান আমাদের হয় 8টি x, আর যোগ 210 সমান সমান x, বা এখানে আমাদের 8x প্লাস 210 সমান সমান এই 15 এদিকে আছে ভাগে। তো আমি এর আগে একটি অঙ্কতে বলেছিলাম যদি এখানে ভাগ থাকে সমান সমান এদিকে চলে যায় গুণ, এদিকে যদি গুণ থাকে এদিকে চলে যায় ভাগ, এদিকে যোগ থাকলে এদিকে চলে যায় বিয়োগ, আবার এদিকে বিয়োগ থাকলে এদিকে চলে যায় যোগ। তো এর অপোজিট হয়, তো এখানে আছে ভাগে মানে নিচে, তো এদিকে চলে যাবে গুণে। তো এখানে গুণে হলে এক্স এর সঙ্গে যদি 15-র সঙ্গে যদি আমাদের এক্স এর গুণ করতে হয় তাহলে হয় আমাদের 15x, বা এখানে 8x সমান সমান, এবার আমাদের এখানে 210 আছে এদিকে যোগে, তো এদিকে নিয়ে যাব, এদিকে নিয়ে গেলে আমাদের হয়ে যাবে যোগ। তো আমরা লিখবো এখানে 15x এখানে বিয়োগ 210, বা এখানে এটি x এর মান আছে 15x, তো আমরা এদিকে নিয়ে আসবো সমান সমান এদিকে নিয়ে আসবো x এর মান। তো এখানে আছে 8x, আর এদিকে দেখো এদিকে আছে যোগে, তো যোগে এদিকে থাকলে এদিকে চলে আসবে বিয়োগে, তাহলে 15 - 15x আর এই সমান সমান করতে সমান সমান। ওকে, আর এখানে থাকছে -210। এবার যদি +8x আর -15x, তো -15 থেকে +8x যদি মাইনাস করা হয় তাহলে আমাদের চলে আসে 8 আছে কত হলে 15 হবে 7, তো হলো 7x সমান সমান আমাদের, কিন্তু এখানে যেহেতু -15 তার জন্য আমাদের এটি মাইনাসে থাকছে, বা -7x এখানে -210। এবার আমাদের এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, তো উভয় দিকে মাইনাস থাকার জন্য আমরা মাইনাসে মাইনাস কাটতে পারি, তো আমাদের এটা হয়ে গেল, বা এখানে থাকছে 7x সমান সমান 210। দেখো এবার এখানে যদি আমরা শুধু x রাখি আর এখানে 7 এর সঙ্গে x এখানে গুণে আছে, তো এদিকে চলে যাবে ভাগে, তো 210 আর 7 এখানে গুণে থাকার জন্য ভাগ মানে নিচে। এবার 7 দিয়ে যদি 210কে কাটি তাহলে আমাদের হয় 3 × 7 = 21, আর এই 0 করতে 0 মানে 30, অতএব
এক্স সমান সমান 30। আর এখানে আমরা ধরেছিলাম বাসটির মোট দৈর্ঘ্য আমাদের এক্স। তো এক্স মানে আমরা এখানে দেখলাম এক্স সমান সমান আমাদের 30। অতএব আমরা উত্তরটি লিখতে পারি, অতএব বাসটির মোট দৈর্ঘ্য সমান সমান 30 মিটার। অতএব আমরা লিখতে পারি যে বাসটির মোট দৈর্ঘ্য সমান সমান 30 মিটার। এটি আমাদের অ্যান্সার। এখানে বলেছিল যে বাসটির লম্বা কত, আমাদের সেটি বের করতে হবে। তো আমরা দেখছি যে বাসটির মোট আমাদের 30 মিটার লম্বা হয়েছিল। 5 দাগের অঙ্কটি আছে, একটি খাতার দাম 6.50 টাকা হলে 15টি খাতার দাম কত হবে তা হিসাব করি। তো এখানে একটি খাতার দাম দেওয়া আছে, আর সেই খাতার দাম অনুযায়ী 15টি খাতার দাম কত হবে আমাদের সেটি বের করতে হবে। তো একটি খাতার দামের সঙ্গে আমরা যদি 15 গুণ করে দিই তাহলে আমাদের এই 15টি খাতার দাম বেরিয়ে যাবে। তো আমরা অঙ্কটি করব। এখানে একটি 5 দাগের একটি খাতার দাম সমান সমান আমাদের 6.50 টাকা। ওকে, তাহলে 15টি খাতার দাম, অতএব 15টি খাতার দাম সমান সমান আমাদের 6.50, তার সঙ্গে আমরা 15 গুণ করব, সমান সমান 6.50-এর সঙ্গে যদি আমরা 15 গুণ করি তাহলে হয় 15-এর সঙ্গে 6 গুণ করলে হয় 0, আর 5 15 75, 75-এর 5 হাতে থাকে 7, 6 15 90, 90 আর 7 97। আর এখানে দুটোর পরে পয়েন্ট আছে, তো আমরা এখানে দুটির পরে পয়েন্ট দিয়ে দেবো। তো আমাদের হলো 97.50 টাকা। ওকে, তো আমরা উত্তরটি লিখবো। তো 15টি খাতার দাম কত হবে আমরা লিখবো, অতএব উত্তর লিখব 15টি খাতার দাম সমান সমান 97.50 টাকা। এটি আমাদের অ্যান্সার। 6 দাগের অঙ্কটি আছে, একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা হলে হিসাব করে দেখি বাক্সটির ওজন কত হবে। তো বলা হয়েছে যে 12টি চিনির প্যাকেট আছে আর প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। তো 2.84-র সঙ্গে যদি আমরা 12কে গুণ করি তাহলে আমাদের মোট চিনির ওজনটা বেরিয়ে যাচ্ছে। এরপরে বলা হয়েছে যে প্যাকেট সহ বাক্সটির ওজন হলো আমাদের 36 কিগ্রা। তো আমাদের এই 36 থেকে এই মোট চিনির প্যাকেটের ওজনগুলি যদি আমরা বাদ দিই তাহলে বাক্সের ওজনটা আমরা পেয়ে যাবো। তো চল মোট প্যাকেট সমান সমান 12টি। একটি প্যাকেটের ওজন সমান সমান আমাদের বলা হয়েছে একটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। 2.84 কিগ্রা, তাহলে 12টি প্যাকেটের ওজন, অতএব 12টি প্যাকেটের ওজন আমাদের এই 2.84 গুণ 12। কারণ এখানে বলা হয়েছে মোট প্যাকেট আছে 12টি, আর একটি প্যাকেটের ওজন যদি 2.84 কিগ্রা হয় তাহলে 12টির প্রতিটির ওজন 2.84 কিগ্রা হবে। তার জন্য আমরা এই 12-র সঙ্গে 2.84 গুণ করলাম। ওকে, তো মোট প্যাকেটের ওজনটি পাওয়ার জন্য এবার 12-র সঙ্গে যদি এটিকে আমরা গুণ করি তাহলে হয় 12 4 12 48, 48-এর 8, 48-এর 8 হাতে থাকে 4, আর 8 12 96, 96 97 98 99 100, 100-র 0 হাতে থাকে 10, আর 12 দুগুণে 24, 24 আর 10 34 সমান সমান 34। তো আমরা এখানে দেখছি দুটোর পরে পয়েন্ট আছে, তো আমরা এখানে দুটোর পরে পয়েন্ট দেবো। তো আমাদের মোট 12টি প্যাকেটের ওজন হলো 34.8 কিগ্রা। ওকে, এবার বলা হয়েছে যে মোট প্যাকেট সহ বাক্সটির ওজন হলো আমাদের 36 কিগ্রা। তো আমাদের এই 36 কিগ্রা থেকে যদি আমাদের এই প্যাকেটগুলির ওজন বাদ দিই তাহলে আমাদের বাক্সের ওজন বেরিয়ে যাবে। তো আমরা এখানে লিখবো যে বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন, বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন সমান সমান 36 কিগ্রা। আর এখানে আমরা 12টি প্যাকেটের ওজন পেয়ে গেছি, অতএব আমরা লিখব অতএব বাক্সটির ওজন
সমান সমান আমাদের মোট 36 থেকে যদি আমরা এটিকে বাদ দিই 36 মাইনাস 34.08 যদি আমরা বাদ দিই গিরা। ওকে, তো আমরা যদি 36 থেকে 34.8কে বাদ দিই, আমি এখানে বিয়োগ করে দেখাচ্ছি কারণ এখানে পয়েন্ট আছে, তো এখানে বিয়োগ করতে সুবিধা হবে। 34 আর এখানে 34.08 আছে, তো আমাদের এখানে উপরে কিছু নেই, তো আমরা এখানে দুটো শূন্য ধরবো, বিয়োগ এখানে 8 আছে, কত হলে, তো 36-এর পরে কিছু নেই কিন্তু এখানে 34-এর পরে 08 আছে, তার জন্য আমরা 36-এর পরে দুটো শূন্য নিয়ে নিয়েছি। ওকে, এবার 8 আছে কত হলে 10 হবে, 2 হাতে থাকে 1 আছে কত হলে 10 হবে, 9 হাতে 1 থাকে, 4 এর 5 আছে কত হলে 6 হবে 1, তো আমাদের হয়ে গেল 1.92। তো আমরা এখানে সমান সমান 1.92 কি গিরা। তো বাক্সটির মোট ওজন আমাদের হবে 1.82 কিগ্রা, অর্থাৎ এটি আমাদের অ্যান্সার। এরপর 7 দাগের অঙ্কটি আছে, এক বস্তা চালের পরিমাণে 0.75 অংশের দাম 1800 টাকা হলে তার 0.15 অংশের দাম হিসাব করি। তো বলা হয়েছে যে একটি বস্তা, সেই বস্তা যদি 0.75 অংশের দাম যদি আমাদের এই 1800 হয়, তাহলে আমাদের 0.15 অংশের দাম কত হবে, মানে 0.75 অংশের দাম এত হলে 1 অংশের দাম আমরা বের করে নেব, তারপর 0.15 অংশের দাম আমাদের সহজেই বেরিয়ে যাবে। তো আমরা লিখব 0.75 অংশের দাম সমান সমান বলা হয়েছে 1800 টাকা। ওকে, এবার বলা হচ্ছে 1 অংশের দাম তাহলে কত হবে, 1 অংশের দাম নিশ্চয়ই কম হবে, তো 1 অংশের দাম যদি কম হয়, তো কম হলে আমরা জানি ভাগ হয়, তো এখান থেকে আমরা 0.75 টাকা, তো আমরা দেখছি 0.75 অংশের দাম আমাদের 1800 টাকা, তো 1 অংশের দাম আমাদের কম হবে, কম হলে ভাগ, তার জন্য আমরা এই 1800-র সঙ্গে 0.75 ভাগ করেছি। এবার বলা হয়েছে যে তাহলে 0.15 অংশের দাম, তো আমরা জানি যে 0.15 অংশের দাম, 1 অংশের দাম যদি কম হয় তো 0.15 অংশের দাম সেই অনুযায়ী বেশি হবে, তো বেশি হলে গুণ, তো গুণ মানে আমরা জানি উপরে হবে 0.15 আর নিচে 0.75। এখানে পয়েন্টের পরে দুটো সংখ্যা, এখানেও পয়েন্টের পরে দুটো সংখ্যা, তো পয়েন্টের সঙ্গে পয়েন্ট কেটে গেল। এবার 15কে যদি আমরা 75কে যদি 15 দিয়ে কাটি তাহলে হয় 5×15 75। এবার 5 দিয়ে যদি আমরা এই 1800-কে কাটি তাহলে হয় 5 3 5 15 আর 16 17 18 3 থাকছে, তো 3-এর সঙ্গে 0 গুণ করলে হয় 30, 5 6 30 আর 0 করতে 0। অতএব 0.15 অংশের চালের দাম 360 টাকা, এটাই অ্যান্সার। আমরা দেখলাম যে 0.75 অংশের চালের দাম যদি 1800 টাকা হয়, আমাদের 0.15 অংশের চালের দাম আমাদের 360 টাকা হলো, তো আমরা তার জন্য অ্যান্সারটি লিখলাম যে 0.15 অংশের চালের দাম 360 টাকা, আর এটি অ্যান্সার। এবার 8 দাগের অঙ্কটি আছে, অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্রের সাহায্যে দেখায়। তো প্রথমে আমরা একটি চিত্রের সাহায্যে দেখে নেব যে প্রত্যেক ছেলে কত অংশ করে পেল, তারপর আমরা এই অঙ্কটি করব। তো মনে করো যে এখানে একটি জমি, ওকে, এই জমিটির অর্ধেকের বলা হয়েছে যে জমিটির অর্ধেকের 7/8 অংশ, তো 7/8 অংশ মানে এই অর্ধেককে আমাদের 8 ভাগ করতে হবে, তো আমরা যদি অর্ধেককে 8 ভাগ করি তাহলে আমাদের হচ্ছে এমন একটি ভাগ হচ্ছে, তো আমরা এই অর্ধেককে যখন 8 ভাগ করছি, তো এই অর্ধেকের 8-এর 7 মানে এখান থেকে 7 1 2 3 4 5 6 7, তো 7 অংশ তার এই কটি অংশ তার ভাইকে দিয়েছে। এবং এই বাকি যে অংশটি, তো বাকি অংশটি আমাদের এখানে এটিকে আমরা 8 ভাগ করব, তো এটিকে যদি আমরা 8 ভাগ করি তাহলে আমাদের মোট থেকে যাচ্ছে কটা অংশ, 1 2 3 4 5 6 7 8 9, তো 9টি অংশ থেকে যাচ্ছে, তো আমাদের মোট টোটাল আমাদের হচ্ছে 16টি অংশ। মোট সমান সমান আমাদের হচ্ছে 16টি অংশ। এবার 16টি অংশের মধ্যে থেকে যাচ্ছে তাহলে আমাদের কটি, 9টি অংশ থেকে যাচ্ছে, তো আমরা দেখছি যে 9-এর 16 অংশ থেকে যাচ্ছে,
ওকে, এবার বলা হচ্ছে যে বাকি যে অংশটুকু সেটি তার 3 ছেলে মেয়েকে ভাগ করে দিয়েছে। তো বাকি অংশটি যদি 3 ছেলে মেয়েকে ভাগ করে দাও, তো এক একজন এখানে 9 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তো আমাদের থাকে 3। তো আমরা যদি এভাবে যদি 9 কে 16 দিয়ে 9 এর 16 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে আমাদের হয় 9 এর 16। এখানে গুণ হলে এটা উল্টে যাবে, উপরে যাবে 1, নিচে যাবে 3। তো 3 দিয়ে যদি 9 কে কাটি তাহলে হয়ে যায় 3 থেকে 9 সমান সমান 3 এর 16। তো আমরা দেখছি যে প্রত্যেক ছেলে মেয়ে 3 এর 16 অংশ করে পাবে। ওকে, এবার আমরা ওই অঙ্কটি করব। 8 দাগে মোট অংশ সমান সমান 1 অংশ। এবার বলা হয়েছে যে অর্ধেকের অর্ধেক, তো মোট অংশ যদি 1 অংশ হয় তাহলে অর্ধেক সমান সমান 1/2 অংশ। এবার বলা হয়েছে যে অর্ধেকের 7/8 অংশ তার ভাইকে দিয়েছে। অতএব ভাইকে দিয়েছে কে দিয়েছে অর্ধেকের মানে 1/2 এর 7/8 অংশ। তো 1/2 এর সঙ্গে আমরা 7/8 গুণ করব। তো 1/2 এর সঙ্গে যদি 7/8 গুণ করা হয় তাহলে হয় 7 একে 7 আর 8 দুগুণ 16, মানে 7/16 যদি এই ভাইকে দিয়ে থাকে। এবার বলা হচ্ছে বাকি অংশ। তো আমাদের মোট অংশ 1 অংশ, 1 অংশ থেকে আমাদের এই ভাইকে যে অংশ দিয়েছে সেই অংশ বাদ দেবো। তো আমরা লিখব অতএব বাকি অংশ সমান সমান 1 বিয়োগ 7/16 সমান সমান আমরা যদি এটিকে বিয়োগ করি তাহলে থাকে 16। 16 এর সঙ্গে 1 গুণ করলে 16 একে 16 বিয়োগ 16 এর সঙ্গে 16 1 বাদ যায় তাহলে 7 একে 7 সমান সমান আমাদের থাকছে এখানে 16 আর এখানে থাকছে 16 থেকে 7 বাদ দিলে হয় 9। এবার বলা হয়েছে যে বাকি অংশ তার 3 ছেলে মেয়েকে ভাগ করে দেবে। তো সমান সমান 9 এর 16 অংশ। এবার 3 ছেলে মেয়েকে সমান ভাগ করে দিলে 3 ছেলে মেয়ে, শুধু ছেলে হবে, 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলে তারা প্রত্যেকে পাবে 9 এর 16 ভাগ 3 সমান সমান 9 এর 16 গুণ 1/3। তো 16কে যদি 9 যদি 3কে কাটে তাহলে 3 সমান সমান 3 1 3 আর এখানে নিচে 16 করতে 16 এত অংশ। অতএব আমরা উত্তরটি লিখব অর্থের প্রত্যেক ছেলে পাবে 3 এর 16 অংশ। ওকে, এই আমাদের আনসার। তো আমাদের এখানে চিত্রের সাহায্যে আমরা এইভাবে দেখিয়ে দেবো আর এখানে অঙ্কটিও আমরা করে দেবো। তোমাদের যদি অঙ্কগুলি কোথাও বুঝতে অসুবিধা হয় আবার দ্বিতীয়বার করে দেখে নেবে এবং পরের দিনে আমরা এই পরবর্তী অঙ্কগুলি সলভ করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী ম্যাথ আর ইংলিশের ক্লাসগুলি কন্টিনিউ করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবে। ভালো থাকবে, তোমাদের দিন শুভ হোক। হ্যাভ এ নাইস ডে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।